ওকে, আমরা টাইপ 1-এ সংক্ষিপ্ত টাইপ 1-এ এই কয়টা ম্যাথ নিয়েছি 1 2 3 4 প্রায় 4টা ম্যাথই সেম ক্যাটাগরির। তো এই 4টার ভিতরে আমি 2টা করে দিব, ঠিক আছে? এই 2টার ভিতরে আমরা করব প্রথমে হচ্ছে 3 নাম্বারটা, খুবই গুরুত্বপূর্ণ, তারপর করব 4 নাম্বারটা। এগুলো পরীক্ষায় বারবার আসে, ঠিক আছে? 3 নাম্বারটা দেখো, দেওয়া আছে, ভালো মতো বোঝো, দেওয়া আছে, আগে অঙ্কটা তুলে ফেলতে হবে। হ্যাঁ, কি দেওয়া আছে যে y সমান সমান f of x সমান সমান হচ্ছে 4x মাইনাস 7 বাই হচ্ছে 2x মাইনাস 4। এর মানে y সমানও এটা, আবার f of x সমানও এটা। তাহলে এদিক থেকে একটু কাজ করবো এবার। তাহলে y এটা মানে কি, y সমান সমানও আমাদের 4x মাইনাস 7 বাই 2x মাইনাস 4, আবার তোমার f of x সমান সমানও 4x মাইনাস 7 বাই 2x মাইনাস 4। এই কথার অর্থ হচ্ছে এইটা y সমানও এটা, আবার f of x সমানও এটা। বুঝা গেছে? ওকে, এখন দেখো আমাদের কি প্রমাণ করতে হবে কি f of y সমান সমান x, মানে এইটা আমাদের টার্গেট, f of y সমান সমান x। তাহলে f লেফট হ্যান্ড সাইডটা কত, f of y। তাহলে যেখানে যেখানে y মানে x ছিল সেখানে সেখানে কি হয়ে যাবে, y হয়ে যাবে। তাহলে 4y মাইনাস 7 বাই 2y মাইনাস 4। ওকে, তাহলে y মানে কি, আবার y মানে কিন্তু আবার এটা, যে y মানে আমাদের 4x মাইনাস 7 2x মাইনাস 4, y এর স্থলে আমরা এই মানটা বসাতে পারি, ঠিক আছে? তাহলে y এর স্থলে যদি এই মানটা বসাই 4 ইন্টু y মানে হচ্ছে 4x মাইনাস 7 বাই 2x মাইনাস 4 মাইনাস 7, আবার নিচে দেখো 2y এর জায়গায় 4x মাইনাস 7 বাই 2x মাইনাস 4 মাইনাস 4। ওকে, এখন দেখো তাহলে এখানে আমরা লসাগু করতে পারি যে 2x মাইনাস 4টা আমাদের লসাগু, তাহলে এখানে 4 ইন্টু 4x মাইনাস 7 আর মাইনাস 7 ইন্টু 2x মাইনাস 4 হবে। আশা করি লসাগু বুঝতে পারছো। তারপরে এদিকে 2x মাইনাস 4 আমাদের লসাগু, তাহলে 2 ইন্টু 4x মাইনাস 7 আর এদিকে মাইনাস 4 ইন্টু 2x মাইনাস 4। ওকে, আশা করি এই লাইনটা বোঝা গেছে। এখন দেখো যে এরপরে আমাদের হর কিন্তু উভয় পক্ষে একই, তাহলে হর উভয় পক্ষে একই হলে কি ভ্যানিশ হয়ে যায়। তারপর উপরে দেখো 4 4 কত 16x, উপরে হচ্ছে 16x আর 4 7 28 মাইনাস 28, আবার এদিকে হচ্ছে তোমার 7 দুগুণা 14 মাইনাস 14x আর মাইনাসে মাইনাসে প্লাস 4 7 28, ঠিক আছে? নিচে দেখো 4 দুগুণা 8x, তারপর হচ্ছে 7 দুগুণা 14 আর মাইনাস 4 দুগুণা 8x আর এখানে হচ্ছে তোমার 4 4 16 প্লাসের 16। ক্লিয়ার? এখন দেখো এই যে 28 মাইনাসের আর প্লাসের 28 উভয় পক্ষ থেকে বাদ, মানে এটা বাদ এটা বাদ। তারপরে 16টা থেকে 14টা x যদি বাদ দাও 2টা x থাকবে, আর এদিকে থাকতে 8x বাদ প্লাস মাইনাস, আর মাইনাস 14 থেকে প্লাস 14 মানে 2 থাকবে, 2 কেটে দাও তাহলে শুধুমাত্র x। তাহলে এটা কিন্তু আমাদের কি রাইট হ্যান্ড সাইড মিলে গেল, ঠিক আছে? রাইট হ্যান্ড সাইড বলেছিল যে f of y সমান সমান দেখাতে হবে x, মিলে গেছে। তাহলে এই যে 1 2 3 একই রকম হুবহু একই, আশা করি এই 2টা হোমওয়ার্ক করতে পারবা, ঠিক আছে? ওকে, এখন তাহলে আমরা এটুকু মুছে দিলাম। এখন দেখো আমাদের 4 নাম্বারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? 4 নাম্বার অঙ্কটা একটু আলাদা, ওইটার মতোই কিন্তু একটু আলাদা, হ্যাঁ হালকা একটু আলাদা। দেখো 4 নাম্বারটা কি বলেছে, দেওয়া আছে আমাদের f of x সমান সমান 1 মাইনাস x বাই হচ্ছে 1 প্লাস x। ওকে, তাহলে আমাদের বাম পক্ষ দেখাতে হবে। তাহলে লেফট হ্যান্ড সাইড সমান সমান f of cos theta, তাহলে x এর স্থলে কত বসবে, cos theta বসবে। তাহলে আলটিমেটলি 1 মাইনাস x এর স্থলে cos theta বাই 1 প্লাস x এর স্থলে cos theta, ঠিক আছে? এখন দেখো যে আমরা এটাকে একটু সাজাবো, একটু সূত্রে ফেলবো। তাহলে 1 মাইনাস cos 2 ইন্টু থিটা বাই 2 লেখা যায়। তাহলে 1 মাইনাস cos 2 ইন্টু থিটা বাই 2, এই 2 আর এই 2 কেটে দাও, আবারও থিটাই থাকবে। আবার 1 প্লাস cos 2 ইন্টু থিটা বাই 2 এরকম। তাহলে আমরা জানি 1 মাইনাস cos 2a সমান হচ্ছে 2 sin স্কয়ার a, এটা একটা ত্রিকোণমিতিক সূত্র। আবার 1 প্লাস cos 2a সমান হচ্ছে 2 cos স্কয়ার a, ঠিক আছে? এই দুইটা সূত্র খুবই গুরুত্বপূর্ণ, এই দুইটা সূত্র একটু খাতায় নোট করে নিতে হবে। তাহলে 1 মাইনাস cos 2 এটাকে কল্পনা করব a হিসেবে, ঠিক আছে? তাহলে এটাকে কল্পনা করব আমি a হিসেবে। তাহলে 1 মাইনাস cos 2a সূত্রটা কি হলো, 2 sin স্কয়ার a, a বলতে কি থিটা বাই 2, ঠিক আছে? আবার নিচে
আবারও এইটাকে কল্পনা করো a, তাহলে 1 প্লাস cos 2 মানে কি 2 cos স্কয়ার a, cos স্কয়ার a বলতে কি থিটা বাই 2, তাহলে আলটিমেটলি a2 আর a2 কেটে দাও, sin স্কয়ার থিটা বাই 2, sin স্কয়ার থিটা বাই 2 বাই হচ্ছে cos স্কয়ার থিটা বাই 2। আচ্ছা বলতো sin বাই cos মানে কিন্তু tan, হ্যাঁ, তাহলে tan স্কয়ার থিটা বাই 2, এটাই আমাদের কি রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে, ক্লিয়ার? আশা করি বোঝা গেছে। তাহলে টাইপ 1 এ আমাদের 4টা ম্যাথ, এই 4টা ম্যাথের ভিতরে আমি 3 আর 4 করেছি, আর 1 আর 2 তোমাদের কি হোমওয়ার্ক। ঠিক আছে।